এখানে আমি একা ক্যামেরা নিয়ে কথা বলছি প্রথমবার এত ক্রাউডেড প্লেসে। ওয়াও, হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন 2026। হ্যালো, তো আজকে আমি যাচ্ছি ইকো পার্কে। তো চলো দেখাই কি ওখানে কি করি। वो देखो तुम्हारे पीछे कौन है? कोई नहीं, क्योंकि सब आगे निकल गए। এই চল তো, এত নাটক ভাল লাগে না। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এখন আমরা ঢুকে গেছি ইকো পার্কে। এবার আমরা একটা বসার জায়গা খুঁজবো। কি আচ্ছা, অ্যাপিয়ারেন্স, আচ্ছা বসার জায়গা খুঁজবো। এবার ওখানে গিয়ে একটু বসবো, বসে একটু খাওয়া দাওয়া করবো, খিদে তো পেয়ে গেছে। তারপরে একটু ঘুরবো। আর রমিতা আমাদের কথা ভেবে আমাদের জন্য টিফিন নিয়ে এসছে গাইস। চিয়ার্স টু হার। ইয়ো, শুরু করছি। নে দেখ, আমি আমি আমার একটা কোণা থেকে শুরু কর। না, আমি কোনো করে আনতে এটাই করে। আমরা উনো খেলছিলাম, আপনারা সবাই জানেন। এই যে আমাদের উনোর কার্ড, আর মিস বলদ হেরে গেছে, তো আমি আগে জিতেছি, আমি আগে উনো বলেছি। এখন যাচ্ছে বলদ পাপড় আনতে। কিছু কেনা হয় গাইস? না, আমার কিছু বলার নেই। নিয়ে নিয়েছি আমি রেস, যথারীতি আমি হেরে গেছি বলে। কি আর করবো, ভাগ্য যদি সাথে না থাকে। এনে খুশি। हार के जीतने वाले को बाजीगर कहते हैं। হাট ঠিক করে হাট, মেয়েদের মতো হাট, বন মানুষের মতো না হেঁটে। কত লেভেলের ছিল বলতো, এখন তুমি একটাও দেখতে পাচ্ছি না। কি করে দেখতে পাবি, গ্লোবাল ওয়ার্মিং এ সব মরে যাচ্ছে। আমি তো ভয় পাই গাইস। পারো আমাদের ঠিকই বলছিল, ও রাস্তা চেনে, কিন্তু আমরা বলদের কথা শুনে রাস্তা আবারও ভুল করলাম। আমি জানি না গাইস আমি কোথায়, মানে একটা ট্রিপে আমি ওদেরকে বলেছিলাম যে তোরা নিয়ে যা, প্রত্যেকটা তো আমি গাইড করি, এবার তোরা নে। ওদের তো কিচ্ছু হবে না গাইস, কিচ্ছু হবে না, কিছু করার নেই। মানে এরা জানেও না, এরা আমাকে ভন্ডামো করে 7 ওয়ান্ডার্স ওই যে মিশরের পিরামিড দেখে নিতে পারছো। নাইস হয়ে গেছে 7 ওয়ান্ডার্স। আমি বাকিটা আমার কাছে ছবি আছে, আমি দেখিয়ে দেবো। ছবি দেখে কি হবে গাইস? 2000 years later. আমি হাঁটতে পারছি না, ওরা বুঝতে চাইছে না। আমি হেঁটেই যাচ্ছি, ওরা চলেই যাচ্ছে। কিছুই খুঁজে পাচ্ছি না, কিন্তু তাও খুঁজে পেতে হবে। এই চল। ইকো পার্কে এলে কেউ একজন এসেছে বা বোঝে জানে, এমন ব্যক্তির সাথেই আসা উচিত, এমন নুবদের সাথে আসা উচিত নয়। অবশ্য সেই ব্যক্তিটাই তো আমি। আমিও তো এসেছি, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। আরে ও গাছ গাছ করে যাচ্ছে, মূলো মূলো করছে, তখন খাইয়ে দাও মূলো। এই অমানুষটা গ্রাম বাংলায় আসার যোগ্য নয়। ওখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট ওলকপি, ও চেনে না, এদিকেও খায়। কাকিমা কি করছো? কাকিমা কাকিমা এখানে চাষ করছে। এই যে চোর চুরি করতে যাচ্ছিল, আর এই যে বলদ, বলদ মেট বলদ বলগলু। এর নাম হচ্ছে সুখী, আর এ হচ্ছে, এরও একটা নাম আছে যার সাথে দোয়েল, কিন্তু আলটিমেটলি তিনটেই কিন্তু বলদ। রোদের আলোয় পড়াশোনা করছে। এটা ছিল পাঠশালা। দিচ্ছে এ বোন পড়া পারিস না কেন? বোন পড়া পারেনি, দেরি করে ঢোকাতে টিচার ঢুকতে দেয়নি। ঠিক আছে, এ তুইও পড়া পারিস নি ভাই, মানে খেলাধুলা কত তোদের পড়তে হবে না। A few moments later. আজকে আমি চলে এসেছি একটা আপডেট দিতে। ব্যাপারটা কিছুই না, আমরা এখানে ছবি তুলছিলাম, আর বলদকে এসে এত সুন্দর একটা মেয়েকে দেখে কিছু ছেলে এসে ওকে জিজ্ঞেস করছে ऐसी कौन सी चीज होता है जो लड़की के सामने और काऊ के पीछे होता है। তো আমরা তো ভাবছিলাম, কিন্তু আমাদের বলদ তো জানে যে সেটা কি, ডাবলু। গাইস আমি একটু বলি, আমি এখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, হঠাৎ করে একটি ছেলে আসে এবং আমাকে জিজ্ঞেস করে যে আমি ওর প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। যদি আমি দিতে পারি ও আমাকে 100 টাকা দেবে। তো যথারীতি আমার বান্ধবীরা হ্যাঁ বলে দেয়। আমি তো বুঝতেও পারি না কি হচ্ছিল। তারপরে আমি প্রশ্নটা শুনি এবং প্রশ্নটার উত্তর দিই এবং ও যথারীতি আমাকে 100 টাকা দেয়।
আমি এতটাই মানে হকচকিয়ে গেছিলাম, আমি ওকে জিজ্ঞেস করতেও ভুলে গেছি কোন চ্যানেল বা কিছু। আমি দেখছিলাম আরেকজন ফোন নিয়ে ব্যাপারটার ভিডিও করছিল। কিন্তু মানে এতটাই পাজলড হয়ে গেছিলাম যে ব্যাপারটা কি হলো? আর ওকে জিজ্ঞেস করাও হয়নি। আমি জানিও না কোথায় কি আপলোডেড হয়েছে সেটা। তো ইট ওয়াজ আ নাইস এক্সপেরিয়েন্স, ইট ওয়াজ ফান বাট আমরা এখানে ৩ জন এসেছি, তো তাই জন্য আমরা বোটটা চড়তে পারলাম না, কারণ ৩ জন হয় না, 2 জন বা 4 জন প্যাডেল বোটিংয়ে। এবার একজন ছিল, বাট আমরা 3 জন একসাথেই চলতেছি, নয়তো চড়বই না, এটা হচ্ছে আমাদের ব্যাপার। তো ফাইনালি আমরা এসে গেছি আইফেল টাওয়ারে, নারকেল গাছ গাইস। গরিবের আইফেল টাওয়ার। তো গাইস এখানে হচ্ছে শোক পালন, কারণ আমাদের যেতে দেয়নি আইফেল টাওয়ারে। আমরা নাকি ভুল গেট দিয়ে ঢুকেছি আর এখন পারবো না যেতে। তো আপনারা আমাদের সাথে দেখুন, ওই যে আইফেল টাওয়ার, ওই যে গাইস আইফেল টাওয়ার। এখানের ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। সুন্দর জায়গা, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর সারাদিন ঘোরাঘুরি হয়ে গেল, এবার ভাবছি কিছু খাবো, কিছু তো খাইনি, সেই সকালে খেয়েছিলাম। চলো, এখানেও ভালো ছবি ওঠে। হ্যালো, আমি হ্যালো কেন বলছি, ব্লগ তো অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। তো 2026-এর শুরুটা বেশ ভালোই হলো। আজকে ঘুরলাম এদের সাথে ঘুরতে আসা মানে এমনি যা খুশি হোক, ঘোরা সেরকম যা এক্সপেক্ট করছিলাম সেটা নাই হোক, বাট এদের সাথে থাকলেই দিনটা ভালো হয়ে যায়। তোমাদেরও যাতে পুরো বছরটা ভালো কাটে এই কামনাই করি। আজকের ব্লগটা এইটুকুই। এরপর যে ব্লগটা আসবে পরের, আমি জানি না পরের সপ্তাহে আসবে কি পরের সপ্তাহে আসবে কি এক সপ্তাহ, মেবি 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আসবে, সেটা খুব স্পেশাল একটা ব্লগ হতে চলেছে। বাকিটা আমি এখন বলতে পারবো না, বাকিটা ব্লগেই দেখবে। তো টাটা।